আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, অপরাধীরা কেউ পার পাবে না, তবে নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আর কোনো প্রসিকিউটর যদি অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, এখন ট্রাইব্যুনালের বিচার কাজে আরও গতি আসবে। আইন অনুযায়ী চলবে বিচার কাজ, কোনো ব্যক্তিবিদ্বেষ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এর আগেই সর্বশেষ সংবাদ সম্মেলন করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, এই পর্যন্ত যত বিচার কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। প্রসিকিউটর MH তামিম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানান তিনি। এই যে জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকে গতিশীল করতে সবার সহযোগিতা চান নয়া চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।